والسلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সবাই রাসূলের প্রতি মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما رميت إذ رميت ولكن الله رمى. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে শাব্দিক অর্থ হিসেবে যেটা আমাদেরকে আল্লাহ পাক বুঝিয়েছেন, মানুষ তার নিজের চরিত্র, নিজের স্বার্থ, নিজের দলীয়করণ এবং নিজের মতলব, নিজের সব কিছু বাস্তবায়ন করার জন্য এবং যা ইচ্ছা তাই করবে, এই যে মকরবাজ যারা রয়েছে এরাই মকরবাজের মধ্যে শ্রেষ্ঠ নয়। কৌশল অবলম্বনকারী রয়েছে, এরাই শ্রেষ্ঠ নয়। সবচেয়ে বড় শ্রেষ্ঠ আমার আল্লাহ। তিনি যে কৌশল অবলম্বন করেছেন, আজ আমরা তারা বাস্তবে দেখতেছি। ভাবতেও পারিনি যে আজকার এই মূর্তি, আজকার এই বিরাট বিরাট সাইনবোর্ড যা এতদিন গড়েছিল, আজকার যা কিছু করেছিল, মুহূর্তের মধ্যে তা বিনাশ হয়ে গেছে, ধুলে সব হয়ে গেছে। এটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। ইমানদারের দ্বারা, দেশপ্রেমিকের দ্বারা, যুবকের দ্বারা, ছাত্রের দ্বারা, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে। মানুষের অর্থ পাচার দেশের অর্থনীতিকে বিনাশ করে দিয়েছে। এদের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয়েছে, অনেক কিছু বড় হয়েছিল, অনেক কিছু হবে, কিন্তু দেখা গেল আল্লাহ পাক অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে দিয়েছে। এটাকে আমাদের বিশ্বাস আছে। তিন সবক বলা যাবে না, তিন শর্ত বলা যাবে না। আজকাল আমরা আলহামদুলিল্লাহ এই তিন শর্ত আজকাল বলা যেন প্রয়োজন হয় না। তিন শর্ত সাংগঠনিকভাবে আপনার সবাইকে মুখস্থ করাবেন, আমল পরিণত করবেন। তিন শর্ত যেন থাকে। আর আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের সৈনিকদের আজ আমরা দেখতেছি কর্মস্থলে তারা নিয়োজিত আছে। আজকাল মন্দির ভাঙে না, মন্দির পাহারা দেয় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সৈনিকেরা। এটা শিখিয়েছেন শাইখ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান আমিরুল মুজাহিদিন। আজকাল আলহামদুলিল্লাহ ধান খেতে যান, পাট খেতে যান, যেখানে মানুষের সমস্যা সেখানে ইসলামী আন্দোলন আছে। আমরা যেন আজকাল এই নূতন দেশ, এই স্বাধীনতা পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমরা যেন বাস্তবে সেটা দেখাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এরা যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দেন। তাদের পরিবার পরিজনকে সবরে জমির এখতিয়ার করার তৌফিক দান করেন। আর সর্বশেষ আমি একটু অসুস্থ, আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকাল যারা এখানে ছিলেন, আমাদের বিরাট ভাই দুনিয়ার থেকে চলে গেছেন। আমাদের সেই এটিএম হেমায়েত চিকিৎসালয় থেকে দৌড় দিয়ে মাঠে আইসা দোয়া চাইতে চাইতে চলে গেছে। এভাবে আমরা যাব, কিন্তু আমরা যাবো বড় কথা না। আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য স্থান দেখে আল্লাহ যে যাওয়ার তৌফিক দিতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ আমাদের সকল অসুস্থ ভাইদেরকে সুস্থতা দান করেন, কর্মী ভাইদেরকে সুস্থতা দান করেন। শাহাদাত বরণকারীকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব। আমিন।